আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বই দ্রুত ছাপাতে কঠোর অবস্থানে এনসিটিবি, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। মুদ্রণের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো নানা অজুহাতে পাঠ্য বই ছাপানোর কাজ ধীর গতিতে এগিয়ে নিচ্ছিলেন। অনেকে দরপত্রের শর্তের কেয়ার না করে নিম্নমানের কালি ও কাগজে বই ছাপাচ্ছিলেন। এসব কারণে 2 দফায় প্রায় 80,000 মুদ্রিত বই বাজেয়াপ্ত করা হলেও মুদ্রণের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো নানা ধরনের গড়িমসি করে ঢিমেতালে বই ছাপানোর কাজ করছিলেন। ফলে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই, বিতরণ ও সরবরাহ কার্যক্রম দ্রুত শেষ করতে কঠোর অবস্থান নেয় শিক্ষা প্রশাসন। এ সময় ছাপাখানার মালিকরা কাগজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ দিলেও তা ধোপে টেকেনি। এনসিটিবি কর্তৃপক্ষ কাগজের কোনো ঘাটতি নেই বলে ছাপাখানার মালিকদের সামনেই তথ্য তুলে ধরেন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই ছাপা শেষ করে স্কুলে পৌঁছানোর কড়া নির্দেশ দেন শিক্ষা উপদেষ্টা। একই সঙ্গে 1 জানুয়ারির মধ্যে ছাপা শেষ করে মাধ্যমিকের 3টি আবশ্যিক বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জোর তাগিদ দেন তিনি। এছাড়া 20 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব শ্রেণীর বই ছাপা শেষ করার নির্দেশ দেন। শিক্ষা উপদেষ্টা বলেন, যথাসময়ে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই, বিতরণ ও সরবরাহ করে ছাত্রছাত্রীদের নিকট পৌঁছে দেয়া বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং যথাসময়ে শিক্ষার্থীদের নিকট পৌঁছানো যাবে। তবে মাধ্যমিক শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপানোর কাজ একটু ধীরগতির হওয়ায় এই কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় প্রেস মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা তাদের এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যপুস্তক দ্রুত ছাপানোর আহ্বান জানান। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।